কোরআনের আলো আমাদের জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার সুম্মায়ের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম সুম্মায়ের আগমন জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আলো ঘরে ঘরে জালো জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী আজকের সমাবেশ সফল হোক সফল হোক সফল হোক আজকের সমাবেশ আমাদের পরম শ্রদ্ধেয় জনমানুষের নেতা জনাব কাজী মোহাম্মদ স্বাধীনতার পর এই 54 বছরে যারা ক্ষমতায় এসেছে তারা কোন কোন ক্ষেত্রে পাঞ্জাবিদের চেয়েও জঘন্যতরণের রূপে তারা আত্মপ্রকাশ করেছে ধরে নাই 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে পল্টনে আমাদের ভাইদেরকে লগি বৈঠার আঘাত দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। পাষণ্ডরা হত্যা করেও ক্ষান্ত হয় নাই, ওই লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছে। আপনি চিন্তা করে দেখুন, আইয়ামে জাহিলিয়াত এইভাবে লাশের উপরে নৃত্য করেছে, এইরকম কোন ঘটনা কি পাওয়া গিয়েছে? সুতরাং এই 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা এই দেশ এবং জাতিকে গড়তে পারে নাই, এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারে নাই, এদেশের মানুষকে সৎ ন্যায় নীতি উপহার দিতে পারে নাই, কল্যাণমূলক কাজে এদেশের মানুষকে তারা ঐক্যবদ্ধ করতে পারে নাই। প্রত্যেকে নিজের আখের গোছানোর তারা ছিল, প্রত্যেকেই লুটপাটে ব্যস্ত ছিল, প্রত্যেকে নিজেদের ধন সম্পদ বৃদ্ধিতে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধিতে তারা প্রতিযোগিতা করেছে। এদেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কিশোর, মজুর, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, সাধারণ দোকানদার, এদের জীবন যাত্রা কঠিন থেকে কঠিনতর হয়েছে। এদের দিকে তাকানোর মতো সুযোগ তাদের ছিল না। এটার মূল কারণ যে যারা ক্ষমতার মস্তবে বসেছে তারা সৎ লোক ছিল না, তারা মুত্তাকি লোক ছিল না, তারা ফরজগার লোক ছিল না, তারা আমানতদার লোক ছিল না, তারা মানুষকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থ উদ্ধারে তারা ব্যস্ত ছিল। হামলা মামলা, লুটপাট, দেশের অর্থ পাচার, এই অর্থ নিয়ে বিদেশে বেগম পাড়া করা, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি এই দেশে সংগঠিত হওয়া সহ অসংখ্য অন্যায় জুলুম এখানে সংগঠিত হয়েছে। গোটা বাংলাদেশটা একটা কারাগার